আজকে এমন একটা স্টোরি আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেটা শোনার পরে না প্রত্যেকটা ব্যক্তির অঝরো চোখের পানি ঝরতে থাকবে। আপনি চিন্তা করবেন যে কেমন মা বাবা হতে পারে দুনিয়াতে, এমন মা বাবাও যে থাকতে পারে। হয়তো আপনারা কেউ স্টোরিটা শোনার আগে এটা কল্পনা করেন নাই, বা ভালোবাসার জন্য যে মানুষ কি কি করতে পারে। আমি অনেক জায়গায় এমন স্টোরি দেখছি যে হয়তো মেয়ে একটা কিছু করে ফেলছে, না হলে ছেলে একটা কিছু করে ফেলছে, কিন্তু নিজের ভালোবাসার মানুষের জন্য বা নিজের প্রথম সাথী, নিজের হাজবেন্ডের জন্য এতটা লয়াল কোনো মেয়ে, সেটা হয়তো আমি আজকের স্টোরিটাতে ফার্স্ট টাইম বলতেছি। মেয়েটার সাথে ছেলেটার যখন পরিচিত হলো, তাদের একটা সম্পর্ক ছিল। সম্পর্কের একটা ক্ষেত্রে কোনো না কোনো কারণে এটা হয়তো পরিবার জানছে, জানার একটা ক্ষেত্রে হয়তো তাদেরকে এক হতে দেয় নাই পরিবার, বিশেষ করে মেয়ের পরিবার। ছেলের কথা অনুযায়ী ছেলে থাকতো বাইরের দেশে ওমানে, এবং মেয়ে থাকতো বাংলাদেশে। দেন মেয়ের ফ্যামিলি কি করলো, মেয়েটাকে অন্য জায়গায় করে বিয়ে দিয়ে দিছে। এখন যখন বিয়ে দিয়ে দিছে, তো অফকোর্স ছেলেটার পরিস্থিতি তো এটা আমি কি হতে পারে এটা আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু মেয়েটাও যে ওখানে ভালো আছে এমনটা না। বিয়ের 15 দিন পরে মেয়েটা ছেলেটাকে ভিডিও কলে রেখে দুজন একসাথে এই দুনিয়া ছেড়ে চলে যায়। একসাথে দুজন এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মেয়েটা চিরকুটে যে কথাগুলো লিখছে, বিশ্বাস যদি করেন আপনার হৃদয় কেঁপে উঠবে জাস্ট কথাগুলো শুনে। আমি একদম আপনাকে ওই রকম করে পড়ে শুনাইতেছি। মেয়েটার নাম ছিল উর্মি। উর্মির লেখা ছিল যে, চাইছিলাম দুজন একসঙ্গে বেঁচে থাকতে, বাঁচতে দিল না। এটা সত্যি যে ও আমার প্রথম সাথী, ওরা আমি বিয়ে করছি, কিন্তু ওর জায়গায় আমি অন্য কাউকে দিতে পারি নাই, পারবো না। তোমরা সুখে থেকো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনাদের কাছে একটা শেষ ইচ্ছা থাকবে, বাবা মা ভাই বোনের কাছে একটা আবদার, দুনিয়াতে যেহেতু একসঙ্গে থাকতে দেয় নাই, আমাদের দাফনটা যেন একসঙ্গে হয়। একদিন আগে হোক একদিন পরে হোক, কবরস্থান যেন একইটাই হয়। অ্যাটলিস্ট শেষ ইচ্ছাটা যেন আপনারা পূরণ করেন। এবং ছেলেটার যে চিরকুট ছিল, ওইখানে একটা চিরকুট পাওয়া গেছে বাইরের দেশে। ওই চিরকুটে লেখা ছিল যে, আমি এই দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য সম্পূর্ণ দায় একমাত্র শুধু ওর পরিবার। আর এটার যে সম্পূর্ণ প্রমাণ স্বরূপ আমার নিজের ফোনে গ্যালারিতে ভিডিও আছে 8টা, এবং আমার যেখানে ভয়েস রেকর্ডিং করে ওখানে রেকর্ডিং আছে। আপনারা খুলে দেখে চেক করে দেখতে পারেন। গ্যালারিতে অনেকগুলো ভিডিও আছে এবং ভয়েস রেকর্ডিং এ অনেকগুলো ভয়েস রেকর্ড আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওরে আমার হতে দেয় নাই। জাস্ট আমাদের শেষ ইচ্ছে এটাই থাকবে যে আপনজনের কাছে যাতে আমাদের দাফনটা অ্যাটলিস্ট একসাথে করতে দেয়, বুঝতেছেন। এবং মেয়েটার চিরকুটে আরো একটা কথা ছিল যে, যদি আমি এখন ঠিক আছে এই দুনিয়া ছেড়ে একলা চলে যাই, তাহলে আমি এটা জানি যে আমার পরিবার কখনো ওরা না, ওরেও এমন কিছু করে ফেলবে এবং ওর পুরো পরিবারকে ভাত খাওয়াবে আমার পরিবার, এটা আমি জানি। আর আমি যদি চলেও যাই, আমি জানি ওকে আপনারা শান্তি দিবেন, আর এই জন্য ওরেও আমার সাথে নিয়ে গেলাম। জাস্ট শেষ ইচ্ছে এটা থাকবে যে একসাথে আমাদের দাফনের কাজটা করিয়ে, যদিও দেরি হয় তাও সমস্যা নেই। এখন মেয়েটার চিরকুট অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে ছেলেটার সাথে হয়তো মেয়েটার বিয়ে হয়েছে, হোক সেটা ফোনের মধ্যে হোক সেটা সামনাসামনি। এবং এই কারণে মেয়েটা বলতেছে যে, আমি ওর অধিকার কাউকে কখনোই দিতে পারবো না, আর এই জন্য আমি ওরে নিয়ে চলে যাচ্ছি, বুঝতেছেন। এরপরে যখন মেয়ের পরিবারকে জিজ্ঞেস করালো, মেয়ের পরিবার থেকে মেয়ের মা বলতেছে যে, আমার মেয়ে অনেক হাসি খুশি এখান থেকে গেছিল, আমার মেয়ে অনেক হাসি খুশি ছিল, কিন্তু ওই ছেলেটা আমার মেয়ের মাথায় কোন খারাপ কিছু ঢুকাই দিছে এবং আমার মেয়ে এমন কিছু করে ফেলছে। ছেলের পরিবারের কথা হলো, কর্মস্থলে ছেলেটা কোনো কারণে অজ্ঞান হয়ে যায়। পরে জানতে পারে যে ছেলে একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল, যে মেয়েটার হঠাৎ করে বিয়ে হয়ে যায়, আর এই জন্য ছেলে ওখানে গুরুতর ভাবে সুস্থ হয়ে পড়ে। পরে যদিও বিষয়টা ঠিক হয়েছে, কিন্তু শেষে ওনাদের ছেলের সাথে এমনটাই হয়েছে। আসলে এই ধরনের মা বাবা দুনিয়াতে আছে। ভাবুন, মেয়ে যেখানে সুখে থাকতে চাইছে, মেয়ে যেখানে ভালো থাকতে চাইছে, ওখানে থাকতে দিবে না কেন? কারণ ওইখানে রেঞ্জে যাচ্ছে না, ওই ছেলের কাছে টাকা পয়সা নাই, ওই ছেলে সেটেল হবে না, ওই ছেলের ঘর বিল্ডিং না, ওই ছেলের টাকা পয়সা নাই, এই জন্য জাস্ট নিজের মেয়েটাকে ওইখানে দিলেন না। এখন কি করতেছেন? সমাজে মুখ কেমনে দেখাবেন? কারণ মেয়ে তো সত্যটা জানাই দিয়ে গেছে। কত আবেগী কথা বলবেন মানুষকে, কান্নাকাটি করে নাটক কত করবেন? সত্য কখনো চাপা থাকে না, ঠিক আছে। কারণ আমার কাছে এমন স্টোরি হাজার হাজার আছে যে, যেখানে ছেলে বিয়ে করার জন্য কাজীরে যে টাকা দিবেন ওই টাকা ছিল না, কিন্তু এখন বর্তমানে তার ওয়াইফের হাতের মধ্যে যে চুরিগুলো আছে না, কয়েক লক্ষ টাকার চুরি দিয়ে রাখছে। ওয়াইফ যেটা যখন চাইতেছে ওইটা পূরণ করতেছে। আল্লাহ পাক সবাইকে একটা সুযোগ দে, হয়তো কেউ এটা ধরতে পারে না, কেউ ধরতে পারে। যদি আপনারা বুঝতেন এবং মেয়ের কষ্টটাকে যদি একবার জানতেন, সবকিছু যদি সুন্দর মতো মেনে নিতেন, ভাবুন 2টা প্রাণ এখনো দুনিয়াতে থাকতো। যদি ছেলেরাকে একটা শর্ত দিতেন যে, তুমি এতদিনের ভিতরে এত কিছু করে দেখো, আমরা আমাদের মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো, কিন্তু না, আপনারা তো লোভ, আপনাদের তো স্ট্যাটাস, আপনাদের তো সমাজ দেখতে হবে। এখন দেখুন সমাজ, পুরো দুনিয়া গেছে না। এবার সমাজে কেমনে মুখ দেখাবেন নিজের মেয়েকে নিজের হাত? সেটা হয়তো আপনারা স্বীকার করবেন না, কিন্তু দুনিয়ার চোখ অন্ধ করে ধরে রাখতে পারবেন না, বুঝতেছেন।
জাস্ট আমি একটা কথা বলি যে স্টোরিটা বেশি বেশি করে শেয়ার করবেন, এমন যাতে কোনো ছেলে বা কোনো মেয়ে এমন সিদ্ধান্ত যাতে না নেয়। দেখেন এটা করে কোনো লাভ নেই, দুনিয়া কখনো শুধরাবে না, জাস্ট তোমরাই দুনিয়া ছেড়ে যাবা, এর থেকে ভালো কিছু আর হবে না। তবে আমি সর্বদা সবসময় একটা কথা বলবো যে আপনার ছেলের কথাকে বা আপনার মেয়ের কথাকে প্রায়োরিটি দিন, ইম্পর্টেন্স দিন, তাদের কথাগুলো তাদের ফিলিংসগুলোকে বোঝার চেষ্টা করেন। যখন চলে যাবে তখন হাজার কান্নাকাটি করে আর লাভ হবে না।